গতকালকে এক জাকির একটা খাসি নিয়ে আসছে। জানতে চাইলাম, তখন আমাকে জানানো হয়েছে সে একটা খাসি আজকের দিনে মানে জবাই করবে, আনন্দ করবে। কিন্তু বাজারে গিয়া দুইটা খাসি একরকম দেখে দোনোটা কিনে নিয়ে আসছে। এর মধ্যে একটা তার বাড়িতে আর একটা পাড়াচ্ছে আমার জন্য। এই যে মানুষের মধ্যে এই প্রেম ভালোবাসা, সেটা রাসূলের যুগের ভালোবাসা প্রেমের মতো। তা আমরা চেষ্টা করেছি রাসূলের প্রেম মানুষের মধ্যে জাগিয়ে দিতে। এই প্রেমটা জাগ্রত হইলেই আমরা হব ইমানদার, আমরা হব মুমিন। হুজুরদের অপপ্রচারে কাফের ছাড়া তার কিছু নেই। ফতোয়া দিতে দিতে এই হুজুর ওই হুজুরে, ওই হুজুর এই হুজুরে, এইভাবে যে ফতোয়া দেখা যাবে কাফের ছাড়া আর কোনো মুসলমান নেই। তাহলে রাসূল আসছিলেন কাফেরকে মুমিন বানাইতে, আর এই নাইবে রাসূলরা মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া, কাফের বানাইতে চেষ্টা করছে। সুতরাং বোঝা যাচ্ছে এদের মধ্যে মানবতা, ভালোবাসা, ইমানের কিছুই নেই। একজনের বিরুদ্ধে স্বার্থের জন্য আরেকজনকে কাফের বলতে দ্বিধা করছে না। সম্মানিত আশিকে রাসূলেরা, মনে রাখতে হবে আমরা রাসূলের ধর্ম পালন করি, রাসূলের মুহাম্মদ ইসলাম পালন করি, যে ইসলাম রাসূল হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। সেই ইসলামই পারে মানুষকে মুক্তি দিতে। সেই ইসলামই প্রেমের ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ধ্যান করতেন, মা খাদিজাতুল কুবরা মাঝে মাঝে ওনার জন্য ওই উঁচু পাহাড়ের টিলায় হেরা গুহায় খাবার দিয়ে যাইতেন। কারণ যখন উনি খেতে চাইতেন তখন ওনার চোখের সামনে রাসূলের অবস্থাটা বেশ আসতো, তখন উনি আর খাইতে পারতেন না। ওই খাবার নিয়ে হেরা গুহায় গিয়ে রাসূলের পাশে দাঁড়িয়ে, এইভাবেই ওনাদের মধ্যে ছিল সম্পর্ক। ওইখান থেকে আমাদের এই ভালোবাসার ইসলাম জগতে আসছে, যা আল্লাহ মনোনীত করেছেন রাসূলের মাধ্যমে আমাদের জন্য। সম্মানিত আশিকে রাসূলেরা, এক শ্রেণী বলে মিলাদ পড়া বেদাত। এই মিলাদ পড়া বেদাত বলার পরে আমি মিলাদের পক্ষে কার্যক্রম শুরু করেছি এবং প্রমাণ করেছি মিলাদ পড়া ফরজ। সম্মানিত আশিকে রাসূলেরা, রাষ্ট্রীয়ভাবে এই মিলাদ বাস্তবায়ন হয়েছে। এখন সরকারও করে পালন ও দেশ বিদেশের যত আশিকে রাসূলের আছে সবাই মিলাদ পালন করে। সম্মানিত আশিকে রাসূলেরা, এইভাবেই আস্তে আস্তে ধর্মের মধ্যে যে অপপ্রচার ছিল বা মিথ্যাচার ছিল সেগুলা খণ্ডন করে আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি এইগুলা ভিত্তিহীন। রাসূল 70 তালির জামা পরতেন। আমি রাসূলের ব্যবহৃত জামা আপনাদেরকে দেখাইছি। সবগুলা জামা অনেক মূল্যবান। গত কয়েকদিন আগে আমরা একটা হাদিস পেয়েছি, যে হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 33টা উট আর 33টা উটটি দুইটা মিলে করে হলো 66টা উটের টাকা দিয়া
একটা জামা বানাইছে। তো যে লোকটা ৬৬টা উটের টাকা দেওয়া একটা জামা বানাইতে পারে, উনি কি ৭০ তালি জামা পরতেন? রাসূল ছিলেন মদিনার শাসনকর্তা। যিনি মদিনার শাসনকর্তা ছিলেন, সে রাসূল কি ইহুদির খেজুরের বাগানে 2 বালতি পানি দিয়া 1-2টা খেজুর নিয়ে খাইতে না চলতেন? তাহলে রাষ্ট্র শাসন কিভাবে করছেন? আসলে এটা অপপ্রচার। কাফের বিধর্মীরা এই মিথ্যাচার করে রাসূলকে হেয় প্রতিপন্ন করেছে, আর সে মিথ্যাচারটাই আমাদের ধর্ম হিসাবে সমাজে বিস্তার লাভ করেছে। বলা হয় রাসূল ৭০ তালি জামা পরতেন। একটা জামা দেখেন তো রাসূলের, কোনটা ৭০ তালির? আর যদি সত্যি রাসূল ৭০ তালির জামা পরতো, তো হুজুররা কেন পিছিয়ে রইলেন? আপনারা ওই ৭০ তালির সুন্নতরা পালন করতে পারেন না? বোঝা যায় যে মিথ্যাচার, অপপ্রচার। বোঝা যায় না? বোঝা যায় না। সম্মানিত আশিকে রাসূলেরা, বলা হয় আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, আল্লাহকে মৃত্যুর পরে দেখবে। সুতরাং যদি দেখা না যায়, তাহলে রাসূলের ওই হাদিসটার কি অবস্থা হবে? মার রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা আও মান হাযা রাসূল। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? যদি হাদিস সত্য হয়, তাহলে তো দুনিয়াতেই রাসূলকে দেখা যাবে। আমরা কালমা শাহাদাতে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। না দেখে কি সাক্ষী দেওয়া যায়? আল্লাহকে যদি দেখা না যায়, তারপরে ইমান দিয়া কবর যাবেন কিভাবে? কিভাবে সাক্ষী দিবেন আপনার আল্লাহ যে এক? সুতরাং মিথ্যাচার, অপপ্রচার দিয়া দুই জাতি চক্রান্ত করে আমাদের ধর্মটাকে ধ্বংস করে দিয়েছে। ওই জাতির ফসল হুজুররা। হুজুররাও ওই শিক্ষা পাইয়া ফতোয়া দেয় রাসূল আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। যদি কেউ দুনিয়াতে আল্লাহকে দেখা যায়, বলা হয় সে শয়তানকে দেখছে। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি চেষ্টা করেছি রাসূলের ধর্মের বাস্তবতা আপনাদের কাছে প্রকাশ করতে। তার জন্যই আমি তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লিখেছি। এই তাফসির লিখতে গিয়ে আমার যথেষ্ট সময় গেছে। 33 বছরেই আমি 8 খণ্ড তাফসির সমাপ্ত করেছি। সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহ নিরাকার নয়, তার আকার আছে, এর দলিল দিতে গিয়ে আমি কোরআন হাদিস দিয়া প্রমাণ করেছি আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে। আমরা বলি হায়াত, বহুত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কার কাছে? তো আল্লাহর হাতে থাকলে তিনি নিরাকার হলেন কিভাবে? আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে নামাজের পরে, নিরাকার হইলে সে আমাদের প্রার্থনা শুনবেন কিভাবে? সম্মানিত আশিকে রাসূলেরা, নামাজও পড়ি, আল্লাহকে নিরাকার স্বীকারও করি। নিরাকার বাড়ি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা। তো আল্লাহ বলতে কেউ নাই? আল্লাহ তাহলে একটা ঘোড়ার ডিম? যিনি মহান মালিক, জগৎ সৃষ্টি করেছেন, তার প্রতিনিধি হিসাবে মানুষ সৃষ্টি করেছেন, সে মানুষ যদি বলে আল্লাহ নিরাকার, তাহলে সে প্রতিনিধিত্ব করবে কার? সম্মানিত আশিকে রাসূলেরা, বাস্তব থেকে আমরা দূরে সরার কারণে, বিজাতির ষড়যন্ত্রের কারণে আমরা সঠিক রাস্তা ছেড়ে দেওয়া
বিপদগামী হয়ে পড়েছি। ফলে আমাদের প্রার্থনা কবুল হয় না, আমাদের আপদ বিপদ বালা মুসিবত দূর হয় না। কিছু হলেই আমরা ছুটি হুজুরের কাছে। এই হুজুর যে আসল হুজুর না, নকল হুজুর, এটা তো হেওজার। এটা মাদ্রাসায় পড়ে পাশ করলে ডিগ্রি দেয় মাওলানা আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা কে? মাওলানা তো আল্লাহ। তো আল্লাহ হইল মাওলানা। আমাদেরকে বিজাতি ডিগ্রি দিছে, কামেল দাওরা পাশ করলে আমরা লিখি মাওলানা। মাওলানা অর্থ আমাদের প্রভু। আপনারা কি মাওলানার প্রভু স্বীকার করেন? তাহলে মাওলানা বলেন কেন? এই যে পর্যায়ক্রমে শব্দগুলো চলে আসছে, আইসে তো আমাদেরকে বিপদগামী করে দিয়েছে। সেই মোতাবেক চলে আমরা যদি ধর্ম করি, আমরা কি মুক্তি পাব? সম্মানিত আশিকে রাসূলুল্লাহ পাক বাংলা ভারতে ধর্ম নিয়ে আসছেন অলি আল্লাহরা। ধর্ম প্রচার হচ্ছে অলি আল্লাহদের মাধ্যমে। আমাদের হুজুররা ফতোয়া দেয় যে পীরের কাছে যাবেন না, অলি আল্লাহর কাছে যাবেন না, যাইবেন নায়েবে রাসূলের কাছে। এরা কোন নায়েবে রাসূল? যারা মাওলানা, যারা আল্লাহ সাজ্জা বসে রয়েছে। পরিষ্কার? এখন এই মাওলানার চরিত্র মুখোশ খুলে গেছে। এখন যত অপকর্ম ধরা পড়ে ওই মাওলানা, এদের চরিত্র মুখোশ খোলার পরে জাকেররা বা আশিকে রাসূলেরা বুঝতে পারতেছে। আমি যখন আপনাদেরকে আশিকে রাসূল বললাম এক মজলিসে, রাত্রি আবার উপরে চার্জ আসছে, আপনি কেন আশিকে রাসূল বললেন? আমি বললাম এমন সময় আমাকে পাঠানো হয়েছে যখন রাসূলের মানুষের নামের আগে মোহাম্মদ লেখা হয়, তাকে রাসূলের দেশে যাইতে পাসপোর্ট দেওয়া হয় না। তাহলে কি রাসূলের নাম আর নেওয়া যাবে না? আমি বাধ্য হইয়া আশিকে রাসূল লিখেছি। তখন বলছে আপনি এটা উজ্জ্ব করেন, ফিরে আনেন, এই যে লকবটা দিছেন এটা আপনি ফিরে আনেন। আমি বলছি আমার পক্ষে সম্ভব না, আমি তো বলছি। সুতরাং মহান রব্বুল আলামিন বললেন তাহলে তো আপনাকে কঠিন পরীক্ষায় ফেলানো হবে। বলে হোক, আপনি দয়া করে আমি যেন আশিকে রাসূল প্রচার করতে পারি। সত্যি সত্যি এরপরে আমার উপরে হুজুরগু ঝড় শুরু হয়েছে, আমার উপরে প্রচণ্ড ঝড়। এই জ্বরের দ্বারা আমি যেন বিপদে ধ্বংস হয়ে যাই। তা আমি রাব্বুল আলামিনের অসীম দয়ায় আমার প্রচার আমি করেছি। তখন বলেছিলাম হুজুর আপনার যে আমার বিরুদ্ধে জিহাদে নামছেন, আমি কিন্তু আপনাদের মুখোশ জাতির কাছে খুলে দেব। এরপর থেকেই মুখোশ খোলা শুরু হয়েছে। এখন পর্যন্ত সেই মুখোশেরই ফসল যে নারী নির্যাতনের কেসে হুজুররা ধরা পড়তেছে। সম্মানিত আশিকে রাসূলেরা তা আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়া জগৎ থেকে বিদায় হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলা এমন হুজুরও আছে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি তখন বলেছিলাম আপনাদের যারা আসছেন আরও যদি কেউ বাকি থাকে একসাথে তাদের নিয়ে আসেন, আমি একবারই যুদ্ধটা শেষ করে দিই। বারবার বিরক্ত আবার ভালো লাগে না। তখন এরা বুঝছে যে এই লোক তো সহজে ছাড়বে না। তা আমাদের প্রচার চলতেছে এই পর্যন্ত। রব্বুল আলামিনের দয়ায় আজকে আপনাদের প্রোগ্রাম দেখে তখন আমার মনে একটা তৃপ্তি আসছে যে না, আমি যা করেছি এটা প্রচার
সারা বিশ্বে হচ্ছে এবং মানুষ এটা সাদরে গ্রহণ করতেছে। সম্মানিত আশিকে রাসূলরা ধর্ম তো অযৌক্তিক ছিল না, ধর্মটারে অন্যদিকে পরিচালিত করছে। সম্মানিত আশিকে রাসূলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করেছেন। এরপরে আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে। আমরা বলি জিব্রাইল ওহী নিয়ে এসে বলছে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। যে পড়াইতে আছে সে তো শিক্ষক, আর যাকে পড়াইতে আসেন তিনি হলো ছাত্র। রাসূল বলেন আনা মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তো যে শিক্ষক রূপে জন্ম নিলেন তারে জিব্রাইল কি শিক্ষা দিবেন? সম্মানিত আশিকে রাসূলেরা এইভাবে ভ্রান্ত শিক্ষা দিয়া রাসূলকে খাটো করা হয়েছে, যেখানে রাসূলের সম্মান আরো বেশি প্রসার লাভ করার কথা ছিল, কিন্তু রাসূলকে খাটো করা হয়েছে। রাসূলকে গরিব, 70 তেলিওয়ালা এবং পেটে না খেলে কি পেটে পাথর বেঁধলে খিদা নিবারণ হয়? প্রচার করা হয়েছে রাসূল না খেয়ে পেটে পাথর বাঁধছিলেন। আচ্ছা, কোন জমানায় কখন কোন কিতাবে আছে? একটা কিতাবে খুঁজে পেয়েছি, যেমন বুখারী শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই যুদ্ধে খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দীর্ঘদিন অনাহারে ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী দাওয়াত করে তার বাড়িতে নিয়ে আসছিলেন। রাসূল সাহাবাদেরকে নিয়েই তার বাড়িতে গেছে। সে তো একটা খাসি জবাই করে রাসূলের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। তো রাসূল তো তার সব সাহাবী নিয়ে গেছে, সে তো সবার খাবার রেডি করে নেয়। আল্লাহ রাসূল সবাইকে ডাক দিলেন, আসো আমরা খাই। তিনি বিসমিল্লাহ বলে হাত মোবারক রেখে খেতে শুরু করলেন। ওই এক খাসির মাংস দিয়েই সবার পরোটা ও খাবার পূর্ণ হইল, সবার তৃপ্তির সাথে খাইল। কিন্তু খাসির যে মাংস পাতিলে ছিল, ওই মাংস ওই পাতিলে তখনও ছিল। সুতরাং তাহলে রাসূল এই সব সাহাবীদেরকে কি খাইলেন? সেটা ছিল রাসূলের বরকত, রাসূলের দেওয়া রহমত। আমরা সেই রহমত বরকত হারিয়ে ফেলেছি। সুতরাং রাসূলের এই রহমত বরকত পেতে হলে ওলি আল্লাহদের দরবারে যান, ওলি আল্লাহদের কাছে গিয়ে দেখেন তারা যখন কোনো মিলাদের মাহফিলে তাবারক পাকায়, লোক যদি অনেক বেশি হয়ে যায়, দেখা যায় ওই তাবারকি বেড়ে সবার তৃপ্তির সাথে খাবার দিতে পেরেছে। এরকম ঘটনা ঘটে না ঘটে না? তাহলে এটা কি প্রমাণ করে না যে রাসূলের ধর্ম? সুতরাং মহব্বতের সাথে মোহাম্মদ ইসলাম পালন করেন। মোহাম্মদ ইসলামটা আসছে হেরা গুহা থেকে। রাসূল কোনো মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হয়নি। রাসূল হেরা গুহায় মুরাকাবা করে আল্লাহকে পেয়েছেন। যারা মুরাকাবা করে রাসূলকে পান তারা হলো নাইবে রাসূল। যারা মুরাকাবা জানে না, এমনি কিতাব পড়ে হুজুর হয়েছে, তারা কি নাইবে রাসূল? তারা কি রাসূলকে চিনে? রাসূলের আদর্শ সম্বন্ধে জানে? কিভাবে নাইবে রাসূল হবে? সুতরাং নাইবে রাসূলদেরকে ছেড়ে দেয়া, আমরা যখন হুজুরদের পিছে আগাইছি তখন দেখা গেছে হুজুরও ডুবছে, আমাদেরকেও ডুবাই দিয়ে গেছে। সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন আর দরবার শরীফের সাথে
যোগাযোগ রাখবেন। আমাদের দরবারে কোনো ফেতনা নাই। যারা ফেতনা করে আমি তাদেরকে দরবার থেকে বহিষ্কার করে দিই। আমি চাই না আমার দরবার এসে কেউ ফেতনায় জড়াক, সে যেই হোক, আমি তাকে দরবার থেকে তাড়িয়ে দিই। পরিষ্কার? যে স্কুল ভালো, ওই স্কুলে যে ছাত্র উশৃঙ্খল থাকে তাকে স্কুলে রাখা হয় না, তাকে তাড়িয়ে দেওয়া হয়। সুতরাং যে স্কুল ভালো না, তারা ছাত্র পায় না, তখনই জোড়া তাড়িয়ে দেওয়া স্কুল চালিয়ে দিয়ে কাম করে। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা দেখেছেন এর আগে যে হুজুর আপনাকে মাইক পেলে ছাড়তো না, সেই পুরা অনুষ্ঠানে 3 বার, আমি গতকালকে দেখেছি 14 সালের সম্মেলনটা, যে এক সম্মেলন সে 3 বার ভাষণ দিয়েছে। আর সেই যদি 3 বার ভাষণ দেয় তাহলে সে কি শিক্ষা দিবে? 3 বার এক অনুষ্ঠানে ভাষণ দিলে তার জানার কি আছে? সম্মানিত আশিকে রাসূলেরা, আমি অনেক আগেই তাকে পরামর্শ দিয়েছি, তুমি মিথ্যা ছাড়ো, প্রতারণা ছাড়ো, সঠিকভাবে তরিকা করো। সে মিথ্যা ছাড়তে পারে নাই, প্রতারণা ছাড়তে পারে নাই, দেশি তরিকার থেকে বাদ দিয়া আনুষ্ঠানিকভাবে, কোনো গোপনে না, পরিষ্কার। আমি বলছি তারে সারা যারা সহযোগিতা করবে তারাও বিপদ খাবে। সম্মানিত আশিকে রাসূলেরা, তাকে তাড়িয়ে দেওয়ার পরে আমাদের দরবারে আপনারা এই সম্মেলন করলেন। এই সম্মেলন অন্য বছরের সম্মেলনের চেয়ে ভালো হয়েছে না খারাপ? তাহলে ওরা চাইছে ওদের প্রচার করতে, আমার ধর্ম প্রচার করতে চাই নাই। এরা প্রতিষ্ঠিত হইতে চাইছে আবার মানে ধর্ম প্রচার না করে। সম্মানিত আশিকে রাসূলেরা, দিশি তারাইয়া জাহান্নামে যাও, কেউ তার সাথে যোগাযোগ করবেন না। আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছি। সম্মানিত আশিকে রাসূলেরা, বলা হয় আমার তো কাজ করতে হবে, দরবার পরিচালনা করতে হবে, আমি আবার প্রয়োজনে নতুন লোক, পুরান লোক, কারো প্রমোশন দিই, কারো ডিমোশন করি, করে আমার কাজ আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার তরিকা প্রচার তো বন্ধ নেই। আমার স্ত্রী যখন ইন্তেকাল করেছে তখন মহিলাদের সবক দেওয়ার জন্যে আমি পেরেশান হয়ে পড়ছি। আমাদের তরিকায় পুরুষ মেয়েদেরকে কলব দেখাতে পারে না, আমাদের কলব দেখানোর নিয়ম। তখন আমি আমার মেয়েকে বলছিলাম তুমি কলব দেখিয়ে দাও। তখন আমার মেয়ে ওই কুতুবুল আক্তাবের দায়িত্ব নিয়ে কলব দেখাইতে শুরু করছে। কিন্তু সে যখন এই প্রতারকের পাল্লায় পড়ে সে যা বলছে বিশ্বাস করেছে, এরপরে বলছি তুমিও বাদ, আমার তোমাদের প্রয়োজন নেই, আমি আবার আল্লাহ ও রাসূলকে নিয়ে ধর্ম করি। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা মহিলা আশিকা যারা আছেন, চিন্তার কোনো কারণ নেই। যাদেরকে সে কলব দেখেছে তাদেরকে তো আমার কথা বলেই তরিকা দিছে, তোবা তো পড়েছে আমার নামে, আপনারা আবার মুরিদ। এগুলো পুরুষদেরকে বলছি, আপনারা যার যার স্ত্রীকে নিজেরা কলব দেখিয়ে দেন আর আমার তরিকা পড়াই দেন। এইভাবেই তো তরিকা চলছে। মাহফিলে যারা তরিকা নিতে চাইছে তখন আমি তাদেরকে বলছি যে আপনারা যার যার স্ত্রীকে নিজের হাত দিয়া কলব দেখাই দেবেন। এইভাবে তো আমি তরিকাটা আগাই দিচ্ছি।
এই পর্যন্ত চলে আসছি। এখন তো দেশের অসংখ্য খানকা এবং দরবার শরীফ জাকের মজলিস আছে। সম্মানিত আশিকে রাসূলের এই তরিকা এইভাবেই তো প্রচার হয়েছে, যেখানে কোনো পুরুষ জাকের নাই সেখানে হুজুরা দোয়া পড়াইয়া তখন বলে দিচ্ছে পুরান জাকের কি আছেন, আপনি অন্যদেরকে কলব দেখাই দেন। এইভাবে তো আমরা আগে যেতেছি। সুতরাং আমরা নিয়ম অনুযায়ী তরিকার কাজ করে যাব, এর ব্যতিক্রম আমরা চলব না। আমরা চেষ্টা করব রাসূলের মোহাম্মদ ইসলাম যেন জগতে আনতে পারি। আপনারা পারবেন চেষ্টা করতে? আমার তো জীবনের 70 বছর চলে গেছে, এখন কখন যে আবার পয়গাম চলে আসে এর তো ঠিক নাই। সুতরাং আপনারা ঠিকমতো কাজ করেন এবং তরিকা এগিয়ে নিয়ে যান। কোনো ফেতনায় জড়াবেন না। ফেতনাবাদীরা মিথ্যা কথা বলে, এরা এদের মিথ্যাই গ্রেফতার হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, আজকে যে আপনারা দেশে বিদেশে অনুষ্ঠান করছেন, আপনাদের ভালো লাগছে? আপনারা আনন্দ পাইছেন? বোঝা যায় এটা শান্তির ইসলাম। মোহাম্মদের সাথে তরিকার কাজ করেন।